আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সাজিদ হাসান, সাজিদ একাডেমির পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান ও অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় 7-এর রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের আয়নিক বন্ধন, যা 7.4.1। এখানে আমরা ধাতু নিয়ে আলোচনা করব। ধাতু এই চ্যাপ্টার বা এই অধ্যায়ের অনেক জায়গাতেই আছে। ধাতু হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং এখানে আয়নিক শক্তির মান অনেক কম থাকে। ধাতুর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। ক্যাটায়ন আমরা এটা বলতে পারি যারা বা ধাতু যদি তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন পরমাণু থেকে যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তখনই সেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয় এবং ক্যাটায়নে পরিণত হয়। এখানে আমরা সোডিয়ামকে নিয়েছি। সোডিয়ামের রাসায়নিক সংকেত Na এবং তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমরা দেখতে পাই সোডিয়ামের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ 2, 8, 1। এখানে আমরা অধাতু বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট আমরা ক্লোরিনকে নিয়েছি। ক্লোরিনের আয়নিক শক্তির মান অনেক বেশি, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। এখানে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, যার পারমাণবিক সংখ্যা যদি বিন্যাস করি তাহলে হচ্ছে 2, 8, 7, অর্থাৎ তার শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন রয়েছে। অষ্টক প্রমাণ করতে হলে তার একটি ইলেকট্রন প্রয়োজন। যেহেতু উদাহরণ হিসাবে আমি সোডিয়াম এবং ক্লোরিন আয়নকে নিয়েছি, সেক্ষেত্রে দুইটার মধ্যেই সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, যা আমরা বলতে পারি এর মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান। সুতরাং সোডিয়াম এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস বা সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন অর্জন করে সোডিয়াম আয়নে পরিণত হয়। আবার ক্লোরিন তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস বা 8টি ইলেকট্রন অর্জন করে, যা ক্লোরাইড আয়নে পরিণত হয়। এখানে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ক্লোরিনকে দান করে এবং সোডিয়াম একটি ইলেকট্রন দান করার ফলে ক্যাটায়নের কারণে সোডিয়াম অষ্টকে পরিণত হয়। তার শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে। আবার ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে তার শেষ কক্ষপথে যেহেতু 7টি ইলেকট্রন রয়েছে, একটি গ্রহণ করে তার শেষ কক্ষপথেও 8টি ইলেকট্রন হয়ে যায়, যার কারণে দোনোটার মধ্যেই আমরা দেখতে পারি যে দোনোটাই অষ্টক নিয়ম ফলো করছে, যা নিষ্ক্রিয় গ্যাসের মতো। এভাবেই আয়নিক বন্ধন গঠন হয়। আর এই যে পরস্পরের ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল যে দেখা যাচ্ছে, এই যে দুইজনের দিকে আকর্ষণ করছে, এই যে মাধ্যমটা, এই মাধ্যমের মধ্যেই সৃষ্টি হচ্ছে আয়নিক বন্ধন। আমাদের বইতে খুব সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় দেয়া আছে, কিন্তু আমরা সহজে সেটা বুঝতে পারি না। যার কারণেই আমার ছোট্ট এই প্রচেষ্টা। সবাই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।